এদিকে পাহাড়ি ঢল আর কয়েকদিনের বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। গাইবান্ধায় আবারও ভয়াল রূপ নিয়েছে যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদী। নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে শতাধিক পরিবারের। রাজবাড়ীতে তীব্র নদী ভাঙনে শত শত বিঘা ফসলি জমি, কয়েকশো জনবসতি, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ রাস্তাঘাট হুমকির মুখে পড়েছে। দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। গাইবান্ধা ও রাজবাড়ী প্রতিনিধির তথ্য ও ভিডিওতে উপমা রায়ের রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। গাইবান্ধার কাজলঢোপ এলাকার ঘাঘট নদীপাড়ের বাসিন্দা ৭০ বছর বয়সী হাসিনা বেওয়া। নদী ভাঙন যেন তার জীবনের নিত্য সঙ্গী। চোখের সামনে অন্তত ১০ বার ঘাঘট নদীতে বিলীন হয়েছে তার বসত ভিটা। এবারও অস্বাভাবিক ভাঙনে শেষ আশ্রয়টুকু হারানোর শঙ্কায় দিন কাটছে তার। আমার বাড়ি এটি আছিল, ভাঙতে ভাঙতে এখন বাড়ি এটি সরাসি অবস্থান আছিল, তাই গেছি মেলা বাড়ি ভাঙি ভাঙি গেছি, সব সরি সরি গেছি। শুধু হাসিনা বেওয়া নন, একই শঙ্কায় শতাধিক পরিবার। বছরের পর বছর নদী ভাঙনের শিকার হলেও কার্যকর প্রতিরক্ষা উদ্যোগ নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ ভুক্তভোগীদের। এখানে তো অনেক বাড়ি ছিল, এখানে একটা গোরস্থান আছে, গোরস্থানও তো যাতিছে, এই যে গোরস্থান দেখা যায় না। আমার ঘুম হয় না, তো কখন ভাঙি যায়। এখন পর্যন্ত সরকার পানীয় বোর্ড থেকে কোনো ব্যবস্থা নিল না। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। একদিনের মধ্যে আমরা আবার পরিদর্শন করব। যদি ভাঙন খুব বেশি মনে হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা প্রতিবেদন পাঠাবো। এদিকে রাজবাড়ীতে পদ্মার পানি বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নদী ভাঙন। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে এলাকার গুরুত্বপূর্ণ কাঁচা সড়কের একটি। স্থানীয়দের অভিযোগ, প্রতি নির্বাচনের আগে নদী ভাঙন রোধের প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয় না। নদী ভাঙনের কোনো শাসন নাই, কিছু নাই, কখন বস্তায় ফেলা যায়, আবার যে বেহেবে যাওয়া যায়। ভাই নদীতেও প্রতি বছরে ভাঙে, কিন্তু সরকারের কোনো পদক্ষেপ নেয় না। যদি নদীতে ভাঙে যায়, বস্তা না ফেলায়, নদীর কোনো কাজ না করে, তাহলে আমরা বাঁচবো কিভাবে? প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন কবলিত এলাকার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের যে বক্তব্য, তারা কিন্তু এটাও বলেছে, আসলে যেসব এলাকা আমাদের জনবহুল, বিশেষ করে কিছু এলাকাতে স্কুল কলেজ রয়েছে, জনবসতি রয়েছে, সেখানে তাদের আগে ফার্স্ট প্রায়োরিটি দেবে। স্থানে কয়েকটা পয়েন্ট দেখেছি খুব ভাঙন প্রবণ, ওই পয়েন্টগুলো মার্ক করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি। গাইবান্ধার ঘাঘট থেকে রাজবাড়ীর পদ্মা, দুই জেলার নদীপাড়ের একই চিত্র। ভাঙন রোধে স্থায়ী কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তীরবর্তী মানুষের। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।